ধরেন প্রথমে যেটা আমরা করি টুলস, আচ্ছা শুধু টুলস দেখাবো, হ্যাঁ বেশি কিছু না। তাই প্রথমে আমরা যে কী করতে হয়, ইউনিটটা সেট করতে হয়। ইউনিটটা এটা আগের ক্লাসে দেখাচ্ছি। এখান থেকে আমি দশমিক প্রিসিশন দিব, তারপর ইঞ্চিতে ওকে বাটন ক্লিক করে দিলাম। তারপর যে কাজটা করব, ডাইমেনশন থেকে ডি দিয়ে এন্টার দিব ডাইমেনশন স্টারের জন্য, মডিফাই, দেন প্রাইমারি ইউনিট থেকে আমি ইঞ্জিনিয়ারিং, এখান থেকে প্রিসিশন কমিয়ে দিব, টেক্সট থেকে হাইট বাড়াই দিব 8 ইঞ্চি। তারপরে এখান থেকে কালার চেঞ্জ, টাইম নিউ রোমান্স অ্যাপ্লাই করে দিলাম। তারপরে এখান থেকে চাইলে আমি এই কালারে চেঞ্জ দিতে পারবো। যদি এটা রেড কালার দিলাম, পিছনে হোয়াইট একটা কালার দিয়ে দিই এরকম। তারপরে স্যাম্বলে যাই, স্যাম্বল থেকে 4 ইঞ্চি দিব, এই পয়েন্টগুলো এরকমই থাকুক, লাইন থেকে ওগুলো ফেলে এই যে এগুলো করে নেবেন, যে কয়েকটা কাজ করছি প্রথমে এটা করে নেবেন। এটা তো আমরা লাইন দেখাইছিলাম, পল্লেন দেখাইছিলাম, পল্লেন মোটা করে দেখাইছিলাম, এরকম একটা অপশন কিন্তু মনে নাই। দেখেন আমরা কি দেখাই, লাইন যদি দেখি, এটা লাইন, লাইনের মধ্যে আর পল্লেনের মধ্যে একটা পার্থক্য আছে। যেরকম এটা একটার ভিতর আছে, এটা আলাদা আছে, কিন্তু এটাতে আবার কিছু মডিফাই করা যায়। যেমন পল্লেনে যাব, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, রাইট বাটন চেপে উইতে যাব, তারপরে যদি আমি 2 ইঞ্চি দিই, তারপরে আরেকবার 2 ইঞ্চি দিলাম, তাহলে এটা এরকম 2 ইঞ্চি মোটা যাবে। হ্যাঁ, তো এটা যেই দিকে যাবেন এটা 2 ইঞ্চি মোটা হবে লাইনটা, ঠিক আছে। এখন যদি এটাকে চিকন করতে চাই, পল্লেন আবার যাব, যে সেম জায়গাতে রাইট বাটন চেপে উইতে যাব, আমি 0 দিব, পরেরটাও 0 দিব, তাহলে এটা নাকি এরকম চিকন হয়ে যাবে, রাইট। এখন আসি পল্লেন, তো কোনো কিছু ডিরেকশন যদি করতে চাই, রাইট বাটন চেপে যাবো উইতে 2 ইঞ্চি, পরেরটাও 2 ইঞ্চি দিলাম, এন্টার। যেখানে ক্লিক করবো, যদি এটা 5 ফিট লম্বা হয় 5 ফিট, আবার এটা উপরে দিকে দিলাম 2 ফিট, এইদিকে 5 ফিট। তারপরে এখানে আমি একটু অ্যারো দিব, একটু মোটা করবো, রাইট বাটন চেপে আবার উইতে যাবো, তারপরে এখানে দিলাম 10 ইঞ্চি, পরেরটা 0, লাস্টেরটা, তাহলে এরকম অ্যারো চিহ্ন হবে। তারপরে আমি এটা একটু রেখে ক্লিক করে দিলাম, তো এরকম একটা করতে পারবো। এটা কিসের কাজ, পল্লেনের কাজ। তারপর দেখাচ্ছিলাম যে সার্কেল, এখানে কিছু সার্কেল আছে, তাই সবগুলো সার্কেল দেখাইছিলাম, ওকে। তো দেখেন সার্কেল হচ্ছে, এখানে একটা সার্কেল, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করি, যদি এটা 5 ফিট দেই, তাহলে 5 ফিট রেডিয়াসে একটা সার্কেল হবে। এটা যদি আমরা রেডিয়াস দেখি এন্টার, তাহলে দেখাবে এটা 5 ফিট রেডিয়াস। তারপরে 2 নাম্বার সার্কেলটা হচ্ছে ডায়ামিটার, এখানে ক্লিক করে যে মেজারমেন্টটা দিবেন ওটা ডায়ামিটারই নেবে। আমি 5 ফিট দিলাম, 5 ফিট কি ডায়ামিটার। ডায়ামিটার হচ্ছে আপনি যদি এখান থেকে দেখি, রেডিয়াস হচ্ছে অর্ধেক হবে, 2 ফিট 6 ইঞ্চি। আবার যদি এখান থেকে ডায়ামিটার দেখতে চাই, এইখান থেকে আমরা ডায়ামিটার দেখবো দুইটা। আচ্ছা, তাহলে আমরা এরকম ক্লিক করলেই এটা এরকম যেখানে রাখবো এখানে চলে যাব। তাহলে আমরা কীভাবে এখান থেকে দেখলাম রেডিয়াস ডায়ামিটার কেন দেখতে হয়, এগুলো সব আমি বলে দিচ্ছি। তারপরে আরেকটা বিষয় থাকে যে মনে করেন সার্কেলের 2 নাম্বার সার্কেলটা কি, 2 নাম্বার সার্কেলটা হচ্ছে যে মনে করেন, এটা ডিলিট করে দিই, এই দুইটার মাঝে এমন একটা সার্কেল ক্রিয়েট করব যেটা দুইটা বাহু স্পর্শ করবে এরকম, কিন্তু এটা করতে পারতেছে না, করা যাবে না। যেমন মনে করেন এখানে একটা সার্কেল করব, দুইটা বাহু স্পর্শ করবে, এটাও করতে পারবেন না, বুঝছেন? হ্যাঁ, তার জন্য এটাকে আমরা 3 নাম্বার 2 সার্কেলটা ইউজ করবো, 2 পয়েন্টে ক্লিক করবো, এই পয়েন্টে ক্লিক করবো এবং পরেরটা এই মাথায় করে দেবো, তাহলে একটা 2 পয়েন্ট সার্কেল হবে। হ্যাঁ, রাইট, 2 পয়েন্টে আমি এখানে ক্লিক করলাম। যদি এখানে মাপ দিয়ে দিই, এটা ডায়ামিটার নেবে আর কি, মূল কথা 5 ফিট, তাহলে এটা ডায়ামিটার হচ্ছে 5 ফিট, মানে 2টা পয়েন্ট থেকে দেওয়ার জন্য। এইখানেও সেম, আমি এটা ডিলিট করে দিলাম, যাবো 2 পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, আরেকটা পয়েন্টে এখানে ক্লিক করবো নাকি এখানে করবো, তাহলে এটা 2 পয়েন্ট দিয়ে একটা সার্কেল ক্রিয়েট করা যায়। তাহলে এটা হচ্ছে সে 2 পয়েন্ট সার্কেল। একটা হচ্ছে 3 পয়েন্ট সার্কেল। 3 পয়েন্ট সার্কেলটা হচ্ছে এরকম, এমন একটা সার্কেল ক্রিয়েট করবো যেটা 3টা বাহু স্পর্শ করবে, কেমন এরকম, বুঝছেন? 3টা বাহু করতে পারবেন না,
তো এখন এর জন্য 3 পয়েন্টটা ইউজ করবো আমরা, এই যেরকম 3 পয়েন্টে ক্লিক করার পর যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে অর্থ করে দিয়ে আমি এই পয়েন্টে ক্লিক করি এবং তারপরে এই পয়েন্টে ক্লিক করি, তাহলে 3টা বহিঃস্পর্শ করে একটা সার্কেল বসবে। এটাই হচ্ছে এটার কাজ। যেমন 3 পয়েন্ট আমি এখানে ক্লিক করলাম, এখানে বসবে, এটা একটা বহিঃস্পর্শ করলাম 2বার, আবার এটা স্পর্শ করলাম, তাহলে 3টা স্পর্শ করলে এটা এরকম হয়ে যাবে, একটা সার্কেল হবে। তাহলে এটা যাচ্ছে 3 পয়েন্টের কাজ। তাহলে 3 পয়েন্ট সার্কেল 10 রেডিয়াস, এটার কী কাজ? তাহলে মনে করেন এরকম একটা অ্যাঙ্গেলে কিছু একটা আছে, তো এখন এটার ভিতরে একটা সার্কেল বসবে, ধরেন 6 ফিট 7 ফিটের একটা রেডিয়াসে সার্কেল করে দিলাম। এই সার্কেলটা এমন করে বসাইতে হবে 7 ফিট রেডিয়াস, যেটা 2টা বাহু স্পর্শ করে। এইভাবে দিলে এটা হইল না, কিন্তু সার্কেল রেডিয়াস ফিক্সড, রেডিয়াস 7 ফিট, এটা থাকতে হবে। তাহলে এরকম কন্ডিশনে আমরা এই সার্কেলটা ইউজ করবো 10 রেডিয়াসে ক্লিক করবো, এই বাহুতে ক্লিক করলাম এবং এই বাহুতে ক্লিক করবো, করার পর যদি আমি 7 ফিট দিয়ে দিই তাহলে একটা 7 ফিটের সাইকেল বসবে 2টার মিডলে। এটা হচ্ছে এটার কাজ। সমস্যা দেখা দিচ্ছে। তারপরে এটা বুঝছে 7 ফিট রেডিয়াস হচ্ছে। আবার দেখাচ্ছি, যদি মনে করেন এরকম একটা আছে, এরকম একটা কিছু আছে, একটা উপরের দিকে যদি একটা বল ফালাই, এটা এরকম যে উপরের দিকে হতে হবে তা না, নিচের দিকে দিলেও হবে, সমস্যা নাই। এটার ভিতরে একটা সার্কেল বসবে 5 ফিটের, এটা রেডিয়াস ইয়েতে যাবো 10 রেডিয়াস, এই লাইনটাতে ক্লিক করবো যে কোনো জায়গাতে, 1 সেকেন্ড কোনো সমস্যা না। এটাতে ক্লিক করবো আর এটাতে ক্লিক করবো, পরে যেই সংখ্যাটি দেবো ওটা নিয়ে যাবো, 5 ফিট ধরলাম, 5 ফিটের রেডিয়াস আছে। এটা আমি যদি রেডিয়াস দেখি, এটা 5 ফিট, এরকম বিষয়টা। এইখানেও সেম 3 ফিটের যদি দিতে চাই 10 রেডিয়াস, এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করবো, 6 ফিট, ঠিক আছে? হ্যাঁ, এটা দেখলে আমরা দেখতে পাবো 6 ফিট আছে, ঠিক আছে? তারপরে ভিতরে 6 ফিট নাই, এখানে বেশি না, এইদিকে বেশি আছে, নিবে না, তাহলে নিবে কেন না? যেমন 6 ফিট নাই, এখানে নিবে না তো। 10 রেডিয়াস, এই লাইন ক্লিক করলাম, এই লাইন ক্লিক করলাম, 8 ফিট দিলাম, বেশি দিই, নেবে বাইরে চলে যাবে, হ্যাঁ এটাও হবে না, ঠিক আছে? ভিতরে যে মাপটা, হ্যাঁ ওটা ভিতরে কম থাকতে হবে, যেন ভিতরে বসে। আর 10 রেডিয়াসটা কি? 10 রেডিয়াসটা হচ্ছে, ধরে আরেকটা নিচে আছে অপশন, যে 3টা ত্রিভুজের মধ্যে এটার ভিতরে এমন একটা সার্কেল ক্রিয়েট করব যেটা 3টা বাহু স্পর্শ করবে, বুঝছেন? এমন হলে তাহলে আমরা করবো কি, যেটা 10 এটাতে এই লাইনে ক্লিক করবো, এই লাইন এবং কি পিছনে লাইন ক্লিক করলে এটা ওটা একটা সার্কেল বসে যাবে। এটা যে কোনো ক্ষেত্রে কোনো মাপ দিতে হবে না, এটা তো মাপ লাগবে, মাপ দিলে তো হবে না, তো 3টা বাহু স্পর্শ করবে। তাহলে এখান থেকে আমরা এই নিচেরটা নিব 10, এই বাহু ক্লিক করবো, এটা ক্লিক করবো, এটা এই হচ্ছে বিষয়। তাহলে এটা সার্কেলের এগুলো বিষয়। তারপর আর্ক হচ্ছে কি? তাহলে আর্ক হচ্ছে সার্কেলের অর্ধটাকে আর্ক বলে। যেমন এটা আমি এটাকে যদি আমি টিম করে দিই, এটা কি একটা অর্ধ সার্কেল, এটা নামে হচ্ছে আর্ক বলে। এটা এগুলো আর্ক, আর্কসে যাবো, একটা পয়েন্টে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, তাহলে কি এটা অর্ধ সার্কেল, এটা অর্ধ সার্কেল, একই বিষয়। কিন্তু এটা একটা মাপঝোঁকের বিষয় আছে। 3টা ক্লিক করতে হয়, একটা সার্কেলে 3টা পয়েন্ট থাকে, এরকম ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আর সেন্টার। প্রতিটার ক্ষেত্রে 30 ছিল, ফার্স্ট, সেকেন্ড, সেন্টার, 3টা থাকে না, 3টা পয়েন্ট থাকবে। তার জন্য দেখেন কী কী আছে। এটা 3 পয়েন্ট, এটা দিয়ে এইভাবে কাজ করবো, স্টার্ট, সেন্টার, ইন। এখানে 3টা ক্লিক লাগবে এটাতে কাজ করতে গেলে, তারপরে এটা কমপ্লিট হবে। যেরকম ধরেন আমি একটা ওয়াল করি, ডাইমেনশন 5 ফিট 5 ইঞ্চ, একটা ওয়াল, হ্যাঁ। তারপরে আমি এটাতে মিরর করি, এটাতে 3 ফিট আচ্ছা। তো এখন আমি এখানে একটা সার্কেল ক্রিয়েট করব, লাইন, তাহলে আমি এটা রোটেট করে দিই। যদি এটা দরজা হইতো এরকম না, এখন একটা এখান থেকে একটা সার্কেল থাকবে,
সেই ক্ষেত্রে আমরা কীভাবে করবো, দেখেন 3 পয়েন্ট দিয়েও করতে পারবো। 3 পয়েন্ট দিয়ে যদি করি, প্রথমে কি আমি এখানে ক্লিক করার পরে যদি আমি এটা এই পাশে করি, হ্যাঁ এরকম হচ্ছে, কিন্তু এটা সঠিক হয় নাই। কিন্তু এইটা দিয়ে সঠিকভাবে করতে হবে, তাহলে কমান্ড চাপতে হবে 3 পয়েন্ট, যাবো রাইট বাটন চেপে সেন্টার হচ্ছে এটা, পরে এখানে ক্লিক করলাম একটা, পরে আবার এখানে ক্লিক করবো, হয়েছে? আচ্ছা, তৃতীয়টাতে দেখাই, স্টার্ট সেন্টার ইন্ড। প্রথম ক্লিকটা স্টার্ট কোন থেকে হবে? এখান থেকে। সেন্টার পয়েন্ট কোনটা? এটা। আবার ইন পয়েন্ট কোনটা? এটা। কোনো কমান্ড চাপতে হয়েছে না, এটা ইন। তাহলে 3টা ক্লিক লাগবে। তার মূল কথা হচ্ছে আমি এটাতে যদি যাই, এটা স্টার্ট হবে এখান থেকে, এটা হচ্ছে সেন্টার, পরে যেখানে রাখবো এখানে শেষ, এখানে যদি রাখি এখানে শেষ, এই টাইপের। হ্যাঁ, আবার যদি করি তো এটা আমি ডিলিট করে দিলাম, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, এটা দেবো স্টার্ট, তারপরে এটা সেন্টার, পরে কি অ্যাঙ্গেল দিতে হবে বলছি। অ্যাঙ্গেল কত? এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, এই কোনটা কত হবে? 90 ডিগ্রি। এখন এখানে 90 ডিগ্রি দিতে হবে, তাহলে এটা সঠিকভাবে বসবে। হ্যাঁ, কারণ এটা 90 ডিগ্রি কোণ আছে। আমি আবার দেখাচ্ছি, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট, এটা সেন্টার, পরে 45 ডিগ্রি দিব, তাহলে অর্ধেক হবে, 45 ডিগ্রি অর্ধেক। এখান থেকে যদি আমরা দেখি এটা এই কোণটা তো 45 ডিগ্রি, কোণ দেখার জন্য অ্যাঙ্গেল, এই লাইন ক্লিক করবো, এই লাইন ক্লিক করবো, ঠিক আছে? এটাই বোঝাচ্ছি, তাহলে বুঝছেন? আবার যদি এখান থেকে স্টার সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট এটা সেন্টার অ্যাঙ্গেল, কয় 180 ডিগ্রি দিলাম, বেশি হবে, এটা নিচ পর্যন্ত আসছে, এরকম বিষয়টা। তাহলে সবই একই কাজ, কিন্তু কাজের ধরনগুলো ভিন্ন, একটা একইভাবে করতে হয়। স্টার সেন্টার লেন্থ, তাহলে আমরা স্টার্ট যদি এটা হয় সেন্টার, এখন লেন্থ দিতে হবে এরকম, এখান থেকে এটা লেন্থ কতটুকু আছে এটা দিতে হবে, বুঝছেন? এখন যদি আমি এখানে 5 ফিট দিই কী হয়? 5 ফিট, দেখছেন না? 5 ফিট দিছি, 5 ফিট আমরা তো লেন্থ জানি না, তার জন্য 5 ফিট দিছি, মানে বোঝাই যাচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্ট দিয়ে দেখবো যেটা বাঁকা, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আছে 5 ফিট, মানে সার্কেলটা বলছে যে লেন্থ কতটুকু হবে। তাহলে আমি যদি এটা আমার তাহলে এটা জানতে হবে আগে, এটা হ্যাঁ 4 ফিট 2.9, যেহেতু এই মাপটা আছে, তাহলে এটা হচ্ছে বিষয়টা আছে এরকম। আর এই কোণটা আছে সেন্টার, এখান থেকে এই কোণটা আছে 4 ফিট 2.9, সেক্ষেত্রে এটা দিতে হবে যদি এটা দিয়ে কাজ করতে চান। কি প্রথম কি বলতে দেখা আছে? সেন্টার লেন্থ, স্টার্ট এখান থেকে সেন্টার লেন্থ 4 ফিট 2.9, ঠিক আছে বিষয়টা। এটা অ্যাঙ্গেল এইভাবে মেজার, এখান দেওয়া আছে কোনটা কোন মেজারমেন্ট দিবে, যে দেখছেন হালকা একটু দেওয়া আছে। স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট ইন্ড, এটা স্টার্ট কোনটা? এটা ইন্ড, এটা পরে কী বলা রাখা আছে? স্টার্ট সেন্টার ইন্ড, পরে অ্যাঙ্গেল, পরে অ্যাঙ্গেলটা দিতে হবে কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তখন এটা লাগতেছে না, জাস্ট আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিব সেটা দেখাই দিচ্ছি। তো এখন এইভাবে দেখাই দেবো, সবটা লাগে না, কয়েকটা দেখলেই হবে, প্রয়োজন নেই। তাহলে আপনার এটা হইতেছে আর্কের কাজ, এগুলো সব একই রকমের অনেকটা। এখন এগুলো দেখাই দিচ্ছি। এটা কি যে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলারটা আগে দেখাইছিলাম, তাও আরেকবার দেখাই দিই। ক্লিক করবো, রাইট বাটন চেপে ডাইমেনশনে যাব, 15 ফিট, এন্টার 18 ফিট। তো 15 ফিট বাই 18 ফিটের একটা হয়ে গেছে। তাহলে আমরা কি দেখবো? লাইন দিয়ে দেখতে পাবো। এটা ক্লিক করে এইভাবে 15 ফিট 18 ফিট। তারপরে আসি নিচেরটা পলিগন, দেখাইছি না? পলিগনে যাব। হ্যাঁ, পলিগন যাওয়ার পরে তো 6-7টা বাহু দিলাম, যে কয়টা দিব ওই কয়টা বাহুতে একটা পলিগন হয়, এরকম বিষয়টা। যেমন পলিগন 5টা বাহু, তারপরে এটা দিয়ে দেবো, এটা 5টা বাহু, 1 2 3 4 5টা। যেমন মনে করেন আবার এইটা দিয়ে যাচ্ছে পলিগন, কয়টা বাহু দিব? 5টা দিলাম। যেগুলো একটা পয়েন্টে ক্লিক করবো, 2টা অপশন আছে। একটা অপশন হচ্ছে সেন্টার থেকে কোণের মেজারমেন্ট, আর একটা মিডলের মেজারমেন্ট। ইনস্ক্রাইব ইন সার্কেল, কোণের মেজারমেন্ট আসবে। কোণের মেজারমেন্ট 5 ফিট,
তাহলে আমরা যদি এটা অ্যালাইনমেন্ট দেখি, এইখান থেকে এই সেন্টার পর্যন্ত আছে 5 ফিট। এটা অ্যালাইনমেন্ট দিয়ে দেখতে হবে, এটা বাঁকা যেহেতু, হ্যাঁ, এই পয়েন্ট থেকে এরপরে 5 ফিট। আচ্ছা, আবার দিচ্ছি, 5টাই দিলাম, এটা ক্লিক করবো। এখন পরের অপশনটা নিব। পরের অপশনটা হচ্ছে এইখান থেকে মেজারমেন্টটা নিবে, মিডল থেকে, রাইট। এখন আমি 5 ফিট দিলাম, 5 ফিট। এখন এটার 5 ফিট যদি আপনি বুঝতে যান, অবশ্যই এইখান থেকে এই পর্যন্ত না, আবার এই পর্যন্ত বেশি আছে, তাহলে এইখান থেকে মিডলের, যদি কোনো এই মিডলের দূরত্ব চায় তাহলে আপনার পরের অপশনটা নিতে হবে। মিডলের দূরত্ব যদি বোঝা দেয় যে এটা একটা এরকম করে যদি হিসাবটা বোঝা দেয় যে 5 ফিট আছে, মানে বাহুর থেকে দেখাই দিচ্ছে, তাহলে এটা, তাহলে আপনার ওই যে পরেরটা দিব আমরা, এটা যখন 7টা কোণ, যেহেতু একটা পয়েন্টে ক্লিক করলাম, পরের কোণটা দিব, এটা বাহুর মিডল থেকে দেখছি আমি দিব 7 ফিট। তাহলে এটা মাপটা হইতেছে এই সেন্টার থেকে যে কোনো মিডল পর্যন্ত পাবো, এখান থেকে সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে যে কয়টা বাহু দিব ওই কয়টা বাহুতে হয়, একটা সেন্টার ধরে ওই কাজগুলো হবে। তাহলে এখানে 2টাই আছে, এখানে আছে অনেকটি, 3টা কাজ আছে। 3টা কাজ হচ্ছে যখন এটা একটা সার্কেল হয়, এটা তো হচ্ছে চতুর্দিকে সমান। আচ্ছা, এটা যদি একটা ডিম্বাকৃতির হয় তখন হচ্ছে ইলিপস বলে এটাকে, এটা ইলিপস, এই যে ELLIPS, হ্যাঁ, সেন্টার এটাতে যাবো, প্রথমটাতে যাবো। এখানে 3 ধরনের ইলিপস আছে, ইলিপসে যাবো, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে আমি অটোরন করে এখানে দিলাম রেডিয়াস দিই 5 ফিট নাকি, এটা রেডিয়াস দিয়েছি 5 ফিট এই বৃত্তটা। পরে উপরের দিকে কয় ফিট রেডিয়াস দিব, উপরের দিকে যদি 5 ফিট দিয়ে তো সমানই হয়ে যাবে, তো আমি 3 ফিট দিলাম। তাহলে এই সার্কেলটা যে ইলিপসটা আছে, এটা এইখান থেকে প্রথমটা আছে কত, এই পর্যন্ত 5 ফিট, পরেরটা আছে 3 ফিট। একটু ডিম ব্যাক করতে পারবো, তাহলে এটা যে কোনো রকমই করা যায়। যেমন আবার দেখাচ্ছে, এটা প্রথম ক্লিক করবো, রেডিয়াসটা কত যাই চাচ্ছি আমি 8 ফিট, 7 ফিট ধরলাম, পরে এটা একটু লম্বা করবো, এদিকে আমি 8 ফিট ধরলাম বা 9 ফিট। তাহলে এটার মেজারমেন্টও সেম, এখান থেকে এই সোজাসুজি হবে 8 ফিট, 7 ফিট। এটা মিডলে দুই নেই, এখান থেকে সেন্টারে ক্লিক করতে হবে, যেখান থেকে এসে এখানে, ঠিক আছে, 9 ফিট। তাহলে এরকম যদি কোনো কিছু করি, দুইটা মেজারমেন্ট থাকে, তখন তাহলে বলবেন এটা ইলিপসের দিয়ে করতে হবে। আচ্ছা, এখানে দেখেন যে পয়েন্ট দেখাচ্ছে, হ্যাঁ, 2টা সেন্টার থেকে, তাহলে একটা ডায়া নেবে। এখন এটাতে কাজ হচ্ছে একটা ডায়া, একটা রেডিয়াস, আর কিছুই না পার্থক্য। যেমন ক্লিক করলাম, প্রথমটা রেডিয়াস নেবে না, পুরাটা নিতে হবে। যদি আমি 14 ফিট চাই, 7 ফিট চাই, তাহলে আমার 14 ফিট দিতে হবে, আর কিছু তারপর ডায়া নিবে যেহেতু, হ্যাঁ, তাহলে এটা এই দেখেন এইখান থেকে আছে টোটাল আছে 14 ফিট, আর অর্ধেক টু 7 ফিট। এখন উপরে পরেরটা নিবে রেডিয়াস, পরেরটা কত 10 ফিট দিলাম। প্রথমটা ডায়া, পরেরটা কি ডায়া আছে আমাদের 14 ফিট, হ্যাঁ, এইখান থেকে আছে না 10 ফিট, 10 ফিট, বুঝছি। এই দুটোর মধ্যে এতটুকু বেসিক পার্থক্য আছে। আর এটা হচ্ছে অর্ধ ইলিপস, মানে এটা অর্ধেক হবে, এটা সম্পূর্ণ হবে না। যাই, কেমন এটা ইলিপসে যাবে, যেহেতু একটা পয়েন্ট ক্লিক করলাম, মেজারমেন্ট আগে দিয়ে নেই 12 ফিট। উপরের দিকে ধরেন এটা তো 12 ফিট আছে, ডায়া পুরাটা, পরেরটা এরকম যদি দিলাম 5 ফিট, 4 ফিট দিলাম, 4 ফিট। এখন তার শেষ হয় না এইটা, হ্যাঁ। তারপর অর্থটা অন করে আমি যেখানে ক্লিক করবো, আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে কাটা যাবে, কতটুকু দেবে এইখানে, হ্যাঁ, এখান থেকে রাখি, কাটা যাবে, ঠিক আছে। কিন্তু এটা অর্ধ ইলিপস, যেটা আমরা এখান থেকে ট্রিম করে করতে পারতাম, একই বিষয়। এটা যদি আমি ট্রিম করে দিই, একই বিষয় হলো নাকি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইলিপসের কাজ। তৃতীয় কাজটা কি, হ্যাশ দেখাইছি না? আচ্ছা, ধরেন হ্যাশ মানে হচ্ছে একটা ভিতরে কোনো নকশা করা, কোনো ধরনের ডিজাইন থাকবে ভিতরে, এটাকে বলে হ্যাশ বলে। কিন্তু এটা করার আগে অবশ্যই এটার বাউন্ডারি থাকতে হবে। যেমন এখানে এটা কিন্তু বাউন্ডারি ক্লোজ না, ক্লোজ না থাকলে এটা হবে না প্রথম বছর। হ্যাঁ, এখানে যদি ক্লিক করেন, এই যে দেখছেন শুড নট বাউন্ডারি ডিপেন্ডেন্ট, এটা করতে পারবেন না। কন্ট্রোল জেড দিলাম,
আচ্ছা, তখন তাহলে আমি যাই হ্যাসে, হ্যাঁ, তাহলে হ্যাসে যাবো, যাওয়ার পরে এরকম বাউন্ডারি থাকতে হবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট আর একটা পিক পয়েন্ট। পিক পয়েন্ট সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট অবজেক্টে করলে আপনি বাহুতে সিলেক্ট করলেই হবে, সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে। তারপরে এটা হচ্ছে পিক পয়েন্টে যদি যাই তাহলে এটা ভিতরে ক্লিক করতে হয়। পিক পয়েন্ট গেলে হ্যাঁ, ভিতরে ক্লিক করতে হয়, বুঝছেন? এখন তাহলে পিক পয়েন্ট কোন সময় দেবো, বাউন্ডারি কোন সময় দিব আমরা? যেমন এটা কি অনেকটা লাইন আছে, এখানে বাহু ধরলে পারবেন না। যেমন এই যে হ্যাস, আমি যদি এখানে সিলেক্ট দিই, দেখেন এটা লাইন সিলেক্ট হচ্ছে, তো সবটি করে করতে হবে, বুঝছেন? সবটি করতে হচ্ছে। তাহলে এটা ভিতরে একটা সাদা কালার আসছে, ডিলিট করে দিলাম এটা। কিন্তু এই ক্ষেত্রে আপনি ধরবেন পিক পয়েন্ট, এইভাবে ধরবেন। দেওয়ার পরে এই যে পিক পয়েন্টে ক্লিক করবেন, পিক পয়েন্টে ক্লিক করে এই মাঝখানে ক্লিক করবেন, টোটালটা ধরে নেবে। আচ্ছা, এখন এটা কি ভিতরে কী আসবে এটা এইখান থেকে চেঞ্জ করতে হবে, এই যে এখান থেকে। হ্যাঁ, এইখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, নিচে পাবো। হ্যাঁ, ধরেন আমরা এখান থেকে ব্রিক দিলাম, ব্রিক এই কনস্ট্রাকশন হয়েছে, এটা দিব, এই যে এটা আচ্ছা ব্রিক মানে ইটের মতো। হ্যাঁ, ক্লিক করলাম, ভিতরে ক্লিক করলাম, এটা ইট হয়েছে, বাট এটা অনেক চিকন আছে, তার জন্য এই যে স্কেল আছে, যে এখানে স্কেল যদি এরকম দেখেন ঘন হয়ে যায়, স্কেল বেশি দিবেন। এটা ধরেন এটাতে ক্লিক করে এডিট করে দিবেন 10, বুঝছে? 8 দিলাম, এটা না কমে দিবেন, এত দরকার নেই, তো 5, বুঝছেন? দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটা কালার, ইটের কালার এখান থেকে, আর নিচেটা এটা ফিলেট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা ওই নকশাটার কালার। আবার এখানে এটা আবার এডিট করতে পারবো, এটা করা হয়ে গেলে এটাতে ক্লিক করলেই ওই অপশনটা চলে আসবে। এখান থেকে আমি চাইলে এটা আমি নন দিয়ে দিলে থাকবে না। আচ্ছা, এখান থেকে এটার কালার চেঞ্জ করতে পারবো, এটা। হ্যাঁ, আবার এটা ডিজাইন চেঞ্জ করে ফেলছি মনে হয়, এখান থেকে যাই আমি ব্রিক রাখলাম, ঠিক আছে? ব্রিকটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে এটার কাজ। তাহলে আমি এখান থেকে কী করতে পারবো, যাই আগে হ্যাসে গেলাম, যাওয়ার পরে এখান থেকে যে কোনো ডিজাইন নেবেন। আচ্ছা, ধরেন এটা নিলাম, এটা ক্লিক করলাম, করলে এটা দেখেন ঘন দেখাচ্ছে, বুঝবেন এরকম। তার জন্য এখান থেকে 40 দিয়ে দিই, এটা লাইনটা দেখা যাচ্ছে, কিন্তু পিছনে একটা ফিলেট কালার সাদা দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে এখানে আছে, নন দিয়ে দিলে থাকবে না। আচ্ছা, এখানে 60 ধরলাম, 80 এরকম। এখন এটাতে ঘুরাই দিব আমরা, এই যে এটা কিন্তু অ্যাঙ্গেলে আছে, সোজাসুজি যদি করতে চাই, যে এখান থেকে অ্যাঙ্গেল আছে 45, ঠিক আছে? অ্যাঙ্গেল দিয়ে এটা যে কোনো অ্যাঙ্গেলে আবার ঘুরাইতে পারবো এরকম। হ্যাঁ, আমি চাইলে এটা এরকম করে রাখতে পারবো। এটা হচ্ছে হ্যাসের কাজ, কিন্তু এখানে একাধিকটাও করতে পারবো। আচ্ছা, তাহলে হ্যাসে অবশ্যই বাউন্ডারি থাকতে হবে। তৃতীয় কাজ, এটা হচ্ছে এই হ্যাস গেল গ্রেডিয়েন্ট, এটাতে যদি যাই, যাওয়ার পরে যাবো আমরা এখান থেকে বিভিন্ন কালার পাবো, 2টা কালার। আমি এখানে ক্লিক করলাম, এটা তো এখানে কী আছে কালার, যে ভিতরে একটা হলুদ, একটা নীল, ব্লু কালার আর কি। তো এই ব্লুটা যদি আমি চেঞ্জ করে দিই, এখান থেকে ব্লু চেঞ্জ হইলো, ইয়েলো তো আর চেঞ্জ হয় নাই, এখান থেকে আমি চাইলে ব্লু চেঞ্জ করতে পারবো, ইয়েলোর থেকে কালার ইয়েলো চেঞ্জ করতে পারবো, রেড কালার, এখানে 2টা কালার। আবার যদি এটা দেন তাহলে দুই দিকে এক কালার আসবে, এরকম পেছন এরকম বিভিন্ন এখানে কিছু প্যাটার্ন আছে, আপনি চাইলে এগুলো করতে পারবো। এটা দিলে উপরে নিচে হচ্ছে, কিন্তু যদি একই কালার চান দুই পাশে, তো সেই ক্ষেত্রে আপনি যে এখানে লাল দিলাম, উপরে রেড কালার দিবে, একই কালার দিবেন, তাহলে তো এক হয়ে যাবে, তখন বোঝা যাবে না। মনে করেন যে এই কালারটা নিলাম, উপরে এসেও সেম একই কালার দিব, তাহলে কালারটা একটাই হয়ে যাবে। আর যদি ভিন্ন করতে চান, ভিন্ন করতে পারবেন, আর এগুলোতে ক্লিক করে পরেও কাজ করতে পারবেন, পরেও চেঞ্জ করা যাবে। তাহলে এটা হচ্ছে হ্যাসের কাজ। এই যে এগুলো কাজ করা যায়, এটা কাজ করা যায়, আবার এটার ভিতরে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন। মনে করেন এটা হচ্ছে প্রথমে যে এটার কালার, এটা রেড কালার দিলাম, এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে হ্যাশ প্যাটার্নের কাজ। হ্যাশ এতটুকু জানলে হবে। এটা মুভ জানেন, ওইটা বাউন্ডারিটা কি জানি, এটা বেশি দরকার হয় না, এটা আমি নিজেও করিনি তাইলে। আর এখানে এটা এই পর্যন্ত গেল। তারপর মুভ তো জানেন, হ্যাঁ, কপিও জানেন। স্টেজ কঠিন কাজ, স্কেলও কঠিন। স্কেল দেখাইছিলাম মনে হয়, রুটেড দেখাইছি, আর মিরর
মিররও দেখাইছি, এটা টিম করে, ট্রিম লাগে এটা এক্সটেন্ড করে, মানে এটা এক্সটেন্ড এই যে এটা এক্সটেন্ড লাইন বাড়ানো, বর্ধিত অপশন হ্যাঁ হ্যাঁ লাইনটা বাড়ানো, যেমন এটা এক্সটেন্ড, আচ্ছা লাইটটা হ্যাঁ বাড়ানো। আবার টিম করলে এটা কেটে যায়, টিম করলে কেটে, বুঝছো? এই হচ্ছে কাজ। আর বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তো মনে হবে না। তাহলে আপনি এইখান থেকে এই পর্যন্ত দেখেছি, হ্যাশ পর্যন্ত শেষ করছি, আর এগুলো তো আগেই মোটামুটি জানেন। এটি সবটি দেখবেন, এগুলো এইভাবে করবেন, আরেকটা প্ল্যান কমপ্লিট করেন। প্ল্যান একটা করবো এটা যেটা দরকার প্ল্যানটা করবেন, যে কোনো একটা করবেন, কোনো সমস্যা নেই। ফ্লোর প্ল্যান যেখানে দেখলাম এটা। তাহলে আমরা কি এইখান থেকে যা আছে, হ্যাঁ দেখেন আমি বোঝাই দিচ্ছি কী কী আছে। এখানে কালার যে বিষয়টা, কালারটা হ্যাশ করা আছে পুরাটাই, হ্যাঁ, এই যে ভিতরেও হ্যাশ করা আছে, বাহিরেও হ্যাশ করা আছে, যার কারণে এটা এরকম আসতেছে। আবার যদি এটা দেখেন আমরা, এই যেগুলো এটা তো নর্মাল, হ্যাঁ এই ভিতরে যেগুলো বেশি কালো দেখা যাচ্ছে মানে এগুলো হ্যাশ করা। কীরকম হ্যাশ করা আছে, এই যে আমি ওয়াল দিয়েছিলাম না, এরকমই তো ওয়ালগুলো হবে। তারপরে এটাতে আমি ধরেন এটা স্টেজ করি একটু, করে আবার ধরেন এটাকে রিপিট করলাম, এরকম থাকে না। তারপরে এই যে এটাতে হ্যাশ করতে হয়, কিছু না, এই যে হ্যাশ গ্রেডিয়েন্ট কালার ধরবেন, এটা ধরলাম, বুঝছেন না? এইখান থেকে এই যে হোয়াইট ধরবেন, তাহলে ওইটা পরে যায় হোয়াইট আসবে, কালো আসবে, বুঝছেন না? আর এখান থেকে এটা যদি পিছনে ব্যাকগ্রাউন্ড করা কালো দিলে তো দেখা যাবে না, এটা ইয়েতে দিলেই কালো আসবে। দেখুন এটাতে অনেকটা কালার দিয়ে দেবেন, এটাতে রেড কালার এটা একটু না হালকা কালো দিলাম, হ্যাঁ দিলে এটাতে এখন দেখুন দুইটা এক পাশে কালো আসছে, এক পাশে তো হোয়াইট আসছে। তার কারণ কি যে কালো, এখানে এসে আবার ক্লিক করলাম, এই যে এখানে আবার এখানে ব্ল্যাক করে দিলাম, এখানে দেখা যাচ্ছে না কিন্তু এখানে দেখা যাবে, বুঝছেন? কারণ এগুলো এইভাবে করা, এটা কোনো বিষয় নেই। তাহলে একটা এরকম করে কমপ্লিট করে ফেলুন, একটা দেখে কম বেশি হোক, মাপ যোগ যেরকমই হোক, মাত্রটা প্রথম হয়তো ঠিক হবে, হ্যাঁ একটু কম বেশি হোক, হ্যাঁ ঠিক হবে না বলতে কাছাকাছি তো হবে, কাছাকাছি হ্যাঁ ওয়ালগুলো 5 ইঞ্চি দিবে, আস্তে করলে হয়ে যাবে 5 ইঞ্চি ওয়াল। এটাতে দরজার মাপটা তো 3 আর হ্যাঁ 2 ধরেন এগুলো নয় প্লান টালান নয় আমি দিয়ে দিই, ধরেন এটাই যদি আমি দিয়ে দিই, এটা তো মিলাতে পারবেন না প্রথম অবস্থায়, ছোটো দেখে করতে হবে। সহজ আছে কি জানি, পারবেন এটা হ্যাশ করা, হ্যাঁ এখানে মাউস ক্লিক করলে দেখবেন এই যে পাইছি, দেখছেন 15 আছে, এখান থেকে যদি 10 দিতাম তাহলে এটা চেঞ্জ হইতেছে, বুঝছেন? আবার এখান থেকে যদি কোনো কিছু ভিতরে কালার দিতে চাই, এই যে এখান থেকে নুন দিলে কালার আসবে, এগুলো হ্যাশ করা, হ্যাঁ হ্যাশ করা। এই প্ল্যানটা লয়ে যান, দেখেন একটু করবেন, এই জানলা এটা তো মনে হয় পারবেন করতে, জানলা এগুলো কলাম মোটামুটি দেখেন, তাহলে আমি এগুলো কমপ্লিট করে দিব। আর এগুলো ছাড়াই